হাই ফ্রেন্ডস, কম্পিউটার নেটওয়ার্ক ল্যাবরেটরির অন্যতম একটা এক্সপেরিমেন্টে তোমাদের স্বাগত জানাই। আজকের এক্সপেরিমেন্টের টপিক হচ্ছে টেলনেট, বা যেটাকে ইন লং আমরা বলতে পারি টেলিটাইপ নেটওয়ার্ক, অনেকে টেলিকমিউনিকেশন নেটওয়ার্কও বলে। বাট আজকের এক্সপেরিমেন্টটা শুরু করার আগে লাস্ট এক্সপেরিমেন্ট যেটা আমরা করেছিলাম, দ্যাট ওয়াজ অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। সেই অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট এক্সপেরিমেন্টে আমরা কিছু ভুল নোট দিয়ে দিয়েছিলাম। সেই নোটগুলো প্রথমে আমরা দেখে নেব। এটা ছিল আমাদের অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট, দ্যাট ইজ দ্য লাস্ট এক্সপেরিমেন্টের যে ডায়াগ্রাম, যেটা আমরা সিসকো প্যাকেট ট্রেসারে ডিজাইন করেছিলাম। যে দুটো ভুল কথা আমি তোমাদের ভুলবশত বলে ফেলেছিলাম, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। সেটা হচ্ছে যে প্রথমটা, এই যে সার্ভারটা এখানে আমরা নিয়েছি, এই সার্ভারটা হচ্ছে যে কোনো একটা পিসিও তুমি সার্ভার হিসাবে ইউজ করতে পারো। যে কোনো একটা পিসি মানে এইখানে সার্ভারের জায়গায় তুমি পার্টিকুলার সার্ভার না নিয়ে নর্মাল যে পার্সোনাল কম্পিউটার, এন্ড ডিভাইস থেকে যে পার্সোনাল কম্পিউটারগুলো আমরা নিই, তার যে কোনো একটা পার্সোনাল কম্পিউটারও অ্যাজ এ সার্ভার আমরা ইউজ করতে পারো। বেসিক্যালি সার্ভারের কাজ কী? সার্ভারের কাজ হচ্ছে সার্ভিস দেওয়া। অ্যাজ এ পার্সোনাল কম্পিউটার বা অ্যাজ এ হোস্টও কিন্তু আমি বাকি সমস্ত কম্পিউটারকে সার্ভিস দিতে পারি চাইলে। সো সার্ভারের জায়গায় পার্টিকুলার সার্ভার না নিয়ে তোমরা কম্পিউটার ইউজ করতে পারো, এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, এই যে সার্ভারটা আমি বলে ফেলেছিলাম যে সার্ভার হচ্ছে অ্যাকচুয়ালি একটা লেয়ার 3 ডিভাইস। লেয়ার 3 মানে নেটওয়ার্ক লেয়ার ডিভাইস, এবং এটাও বলে দিয়েছিলাম যে সার্ভার আর রাউটার দুটো লেয়ার সেম। বাট সেটা অ্যাকচুয়ালি কমপ্লিটলি ভুল। সার্ভার হচ্ছে বেসিক্যালি একটা অ্যাপ্লিকেশন লেয়ার ডিভাইস। ওকে, আই মিন ওএসআই মডেল অনুযায়ী এটা একটা লেয়ার 7-এর ডিভাইস। ওকে, স্বাভাবিক ব্যাপার, সেটাই হওয়ার কথা। কারণ দেখো, সার্ভারের কাজ কি? সার্ভারের কাজ হচ্ছে সার্ভিস প্রোভাইড করা, রাইট? তো সার্ভারের কাজ যেহেতু সার্ভিস প্রোভাইড করা, আর অ্যাপ্লিকেশান লেয়ারই আমাদের যে ইউজার আছে আমাদের সার্ভিস প্রোভাইড করে, বিভিন্ন রকম সার্ভিস প্রোভাইড করে, মেল, ফাইল ট্রান্সফার, ওকে, এটসেট্রা এটসেট্রা, বিভিন্ন রকম সার্ভিস আমাদের অ্যাপ্লিকেশান লেয়ার প্রোভাইড করে। তো সার্ভার সেই ডেফিনেটলি তাহলে অ্যাপ্লিকেশান লেয়ার ডিভাইসই হওয়ার কথা, রাইট? তো এই দুটো ভুল তোমরা একটু নোট ডাউন করে নিও। 1 নম্বর কী বললাম? সার্ভার একটা পিসিও তোমার সার্ভার হিসাবে ইউজ করতে পারো। সার্ভার মানে এখানে যে সার্ভারই নিতে হবে তার কোনো কারণ নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে, সার্ভার অ্যাকচুয়ালি একটা অ্যাপ্লিকেশান লেয়ার ডিভাইস, দ্যাট ইজ ওএসআই মডেল অনুযায়ী এটা একটা লেয়ার 7-এর ডিভাইস। ওকে, এই দুটো জাস্ট ভুল আমি বলে ফেলেছিলাম, সেই দুটো ভুল একটু কারেক্ট করে নিও। সো নাও চলে আসি আজকের এক্সপেরিমেন্টে। আজকের যে এক্সপেরিমেন্টটা সেটা হচ্ছে টেলিটাইপ নেটওয়ার্ক, যেটা আমি অলরেডি বললাম। না, টেলিটাইপ নেটওয়ার্কে আমরা কি করি? টেলিটাইপ নেটওয়ার্ক মানে হচ্ছে এখানে আমি একটা নেটওয়ার্ক তৈরি করব। বেসিক্যালি আমরা যেটা করব এখানে সেটা হচ্ছে আমরা একটা নেটওয়ার্ক তৈরি করব। সেই নেটওয়ার্কের মধ্যে অনেকগুলো কি থাকবে? পিসি থাকবে বা ইউজার থাকবে। ধরো একটা নেটওয়ার্ক আমি তৈরি করেছি, 10 জন ইউজারকে নিয়ে একটা নেটওয়ার্ক তৈরি করেছি। তো ডেফিনেটলি 10টা পিসি থাকবে। নাও 10টা পিসিকে আমি আর একটা পিসি অ্যাটাচ করে বাকি 10টা পিসির যে লিঙ্ক আছে সেটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। লিঙ্ক মানে কিন্তু আমি ফিজিক্যাল লিঙ্কের কথা বলছি। মানে ফর এক্সাম্পল আমি এটা বলতে চাইছি যে একটা পিসি আমি এরকম রাখবো যেটা থাকবে তোমার অ্যাডমিন পিসি, যেটা বাকি সমস্ত পিসির যে লিঙ্ক আছে সেটাকে কন্ট্রোল করবে। লিঙ্ক কন্ট্রোল করবে মানে কারো কোনো পিসিকে ধরো ডিসেবল করে দিল, কোনো পিসির লিঙ্ককে এনাবেল করে দিল, যাতে সেই নেটওয়ার্কের মধ্যে সেই পিসির অ্যাক্সেসটা থাকে বা না থাকে। মানে একটা নেটওয়ার্কের মধ্যে আমরা পার্টিকুলার কোনো পিসির অ্যাক্সেসটাকে কন্ট্রোল করতে পারবো। বাই দ্য ওয়ে, এখানে অ্যাক্সেস কন্ট্রোল মানে কিন্তু আগের এক্সপেরিমেন্টের সঙ্গে গুলিয়ে ফেলো না, অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট নয়। আগের এক্সপেরিমেন্টে যেটা ছিল সেটা ছিল হচ্ছে যে পার্টিকুলার সার্ভারের অ্যাক্সেসকে আমরা কন্ট্রোল করছিলাম ইউজিং রাউটারে আমরা পার্টিকুলার কিছু কমেন্ট দিচ্ছিলাম, সেখান থেকে সার্ভারের অ্যাক্সেসটাকে আমরা কন্ট্রোল করতে পারছিলাম। বাট এখানে আমরা যেটা করব, একটা নেটওয়ার্ক বানাবো, সেই নেটওয়ার্কের অ্যাক্সেস মানে সেই নেটওয়ার্কে অ্যাক্সেস করতে গেলে ডেফিনেটলি লিঙ্কের থ্রু দিয়ে কানেক্টেড থাকতে হবে বিভিন্ন পিসিগুলোকে। নাও সেই প্রত্যেকটা পিসির
অনেকগুলো পিসির মধ্যে পার্টিকুলার কোনো একটা পিসি সিলেক্ট করে তার লিঙ্কটাকে আমরা ফিজিক্যাল লিঙ্কটাকে আমরা ডিস্ট্রয় করতে পারি ইউজিং আ অ্যাডমিন পিসি। অ্যাডমিন পিসি একটা আলাদা একটা পিসি হবে যেটা থ্রু দিয়ে বাকি সমস্ত পিসির লিঙ্কগুলোকে আমরা কন্ট্রোল করব। ডেফিনেটলি অ্যাডমিন পিসিটা সেই সেম নেটওয়ার্কের মধ্যেই হবে। এবার ওই নেটওয়ার্কটাই অ্যাকচুয়ালি তোমার টেলি টাইপ নেটওয়ার্ক। বেসিক্যালি টেলিফোন যখন আবিষ্কার হয়েছিল তখন এই নেটওয়ার্কটার খুব চল ছিল, কারণ টেলিফোনে যেহেতু আমাদের সার্কিট সুইচিং ছিল, তো সেই জন্য ফিজিক্যাল লিঙ্ক ডিস্ট্রয় করা এই ব্যাপারটা ওই ক্ষেত্রে বেশি হতো। বাট এখন সেটা যদি আউটডেটেড হয়ে গেছে, বাট হোয়াট এভার ইট ইজ, চলো তো সেরকম একটা নেটওয়ার্ক বা টেলি টাইপ নেটওয়ার্ক প্রথমে ডিজাইন করা যাক। লুক লাইক আ সেম, মানে আগের যে অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট যে এক্সপেরিমেন্ট করেছিলাম তার মতো সেম দেখতে হবে, কিন্তু কিছু চেঞ্জ হবে। তো সেগুলো আমি একটা একটা করে বলবো। তো নেটওয়ার্ক ডিজাইন করার জন্য ডেফিনেটলি 5 জন ইউজার লাগবে। একাধিক ইউজার তুমি ইউজ করতে পারো, আমি এখানে 5টা ইউজার ইউজ করছি। 1 2 3 5টা ইউজার মানে ডেফিনেটলি 5টা পিসি। ওকে, 4 নম্বর পিসি অ্যান্ড অ্যাট লাস্ট পিসি 5। আর একটা অ্যাডমিন পিসি থাকবে, সেই অ্যাডমিন পিসিটা বাকি সমস্ত পিসির লিঙ্ককে কন্ট্রোল করবে। এটা হচ্ছে আমাদের একটা অ্যাডমিন পিসি, মানে সাম কাইন্ড অফ বলতে পারো যে সার্ভার হিসেবে বিহেভ করবে, বাট এটা কিন্তু সার্ভিস দেবে না, সার্ভার সার্ভিস দেয়। তো অ্যাডমিন পিসি সার্ভিস দেবে না এক্ষেত্রে, অ্যাডমিন পিসিও সার্ভিস দিতে পারে, বাট এই এক্সপেরিমেন্টের ক্ষেত্রে সেটা সার্ভিস দেবে না। এই এক্সপেরিমেন্টের ক্ষেত্রে সেটা একটা নেটওয়ার্কের অ্যাডমিন হিসাবে বিহেভ করবে। তো ডেফিনেটলি এই 5টা পিসি, টোটাল 6টা পিসি কানেক্ট করার জন্য আমাদের একটা সুইচ লাগবে। তো নেটওয়ার্ক ডিভাইস থেকে আমি 24 পোর্টের যে সুইচটা প্রত্যেকবারে নিয়ে থাকি সেটাই নিয়ে নিলাম অ্যান্ড সেটা এখানে অ্যাসাইন করে দিলাম। নাও ওয়্যারিং করার জন্য আমি অটো ওয়্যার ইউজ করছি, তোমরা চাইলে অন্য ফিজিক্যাল কোনো ওয়্যার, দ্যাট ইজ দ্য স্ট্রেট থ্রু কেবল যেটা হয় সেটাও ইউজ করতে পারো। বাট ওয়্যারিংটা এখানে অতটা ম্যাটার নয় যতটা না লিঙ্কটা ম্যাটার। ওকে, নাও অ্যাডমিন পিসিটার সাথেও আমরা এখানে সুইচটার কানেকশান দিয়ে দিলাম। না, এই পিসিটা যে অ্যাডমিন তার জন্য আমি একটা এখানে কমেন্ট আউট করে দিচ্ছি যে এটা হচ্ছে আমাদের মেন অ্যাডমিন পিসি। ওকে, এই পিসিটার থ্রু দিয়েই এই পিসিটা ইউজ করে এই যে অ্যাডমিন পিসি, এই অ্যাডমিন পিসি ইউজ করে দেখো এই নেটওয়ার্কের সঙ্গে আরও কিন্তু 5টা পিসি কানেক্টেড রয়েছে। এই যে 5টা পিসি ইনক্লুডিং দ্য অ্যাডমিন পিসি, এই পুরোটা হচ্ছে তোমার টেলিটাইপ নেটওয়ার্ক বা টেলনেট বলছি। মানে এই নেটওয়ার্কটার নামই হচ্ছে টেলিটাইপ নেটওয়ার্ক। লাস্ট এক্সপেরিমেন্টে বা অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট এক্সপেরিমেন্টের শেষের দিকে, শেষ করার আগে আমি বলেছিলাম যে নেক্সট এক্সপেরিমেন্টে, মানে আজকের যে এক্সপেরিমেন্টে, সেখানে আমরা ফিজিক্যাল লিঙ্ককে ডিস্ট্রয় করব। বাট লাস্ট এক্সপেরিমেন্টে আমরা কী করেছিলাম, পার্টিকুলার কোনো একটা পিসিকে আমরা সার্ভারের অ্যাক্সেস দিচ্ছিলাম না, যেখানে রাউটারকে একটা পার্টিকুলার কমান্ড দিয়ে রাউটারকে প্রোগ্রামিং করে রাউটারকে অ্যালগোরিদম সিলেক্ট করে দিয়েছিলাম এরমভাবেই যাতে সেই রাউটারটাই অ্যালাউ করছিল না এই পার্টিকুলার পিসিকে সার্ভারের অ্যাক্সেস দিতে, রাইট? বাট এখানে আমরা কী করছি, সেখানে কিন্তু আমরা লিঙ্কটা ছিল, ফিজিক্যাল লিঙ্কটা এক্সিস্ট করছিল, বাট কোনোভাবেই পিসিটা সার্ভারের অ্যাক্সেস নিতে পারছিল না, যেহেতু আমি রাউটিং অ্যালগোরিদমটা এমনইভাবে সিলেক্ট করে দিয়েছিলাম। এখানের ক্ষেত্রে হচ্ছে ফিজিক্যাল লিঙ্কটাকেই আমরা ডিস্ট্রয় করে দেবো। এখানে যেমন দেখছো লিঙ্কগুলো যে সবুজ সবুজ হয়ে রয়েছে, তার মানে লিঙ্কগুলো সব কানেক্টেড রয়েছে একটার একটার সাথে, বাট এখানে ফিজিক্যাল লিঙ্কটাকেই আমরা ডিস্ট্রয় করে দেবো। আর একটা কথা, এই কথাটা ভেরি ইম্পর্টেন্ট, দেখো এখানে কিন্তু আমরা কোনো প্যাকেট ট্রান্সফার করছি না, সেই জন্য এই যে 5টা পিসি, এই 5টা পিসির ক্ষেত্রে অন্যান্য এক্সপেরিমেন্টে আমরা কী দেখেছিলাম, আইপি অ্যাড্রেস অ্যাসাইন করছিলাম। এখন আইপি অ্যাড্রেস অ্যাসাইন আমরা কেন করি, যখন আমরা কোনো প্যাকেট ট্রান্সফার করি। ডেফিনেটলি তোমাকে যদি বলি তোমাকে একটা চিঠি ডেলিভার করতে হবে, ডেফিনেটলি তার জন্য 2টো কোশ্চেন আসবেই। প্রথম কোশ্চেন হচ্ছে চিঠিটা কে পাঠিয়েছে, দ্বিতীয় কোশ্চেন হচ্ছে চিঠিটা কোথায় ডেলিভার করতে হবে। এখানেও তাই, একটা ডেটা প্যাকেট যখন ডেলিভার করতে হয়, এখানে টেকনিক্যাল ওয়ার্ডে যেটাকে আমরা বলতে পারি, ডেটা প্যাকেট যখন ট্রাভেল করে তার 2টো জিনিস থাকে, কোন অ্যাড্রেস থেকে ডেটা প্যাকেটটা আসছে আর কোন অ্যাড্রেসে যাবে, সেটাই হচ্ছে আইপি অ্যাড্রেস। এই ফান্ডাটা আই থিঙ্ক তোমাদের সবার ক্লিয়ার। তো যেহেতু এখানে আমি কোনো প্যাকেট ট্রান্সফার করব না, এখানে আমরা জাস্ট একটা লিঙ্ককে ডিস্ট্রয় করব, তো নিচের যে 5টা পিসি, সেই 5টা পিসিতে কোনো আইপি অ্যাড্রেস দেওয়ার দরকার নেই। ওকে,
ইভেন ওপরের পিসিটাতেও কোনো আইপি অ্যাড্রেস দেওয়ার দরকার নেই। ফর এক্সাম্পল এটা বলতে চাইছি, ওপরের পিসির মধ্যে ডেস্কটপের মধ্যে গিয়ে কনফিগারেশনে যে আইপি অ্যাড্রেস আমরা দিতাম, সেই আইপি অ্যাড্রেস দেওয়ার কোনো দরকার নেই এই পিসিটার ক্ষেত্রে। ওকে, সো নাও আমরা এই পিসিটাকে মনে মনে অ্যাজ এ অ্যাডমিন পিসি হিসেবে ধরছি। অ্যাকচুয়ালি বলতে গেলে এইখানে যে কোনো একটা পিসি দিয়েই বাকি পিসির লিঙ্কগুলোকে তোমরা চাইলে কন্ট্রোল করতে পারো, বাট আমি এখানে এই ক্ষেত্রে এই পিসিটাকে অ্যাজ এ অ্যাডমিন পিসি ধরছি। ওকে, ফর এক্সাম্পল অ্যাডমিন পিসিকে বোঝানোর জন্য যদিও আইপি অ্যাড্রেস দেওয়ার দরকার নেই, তাও আমরা একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দিচ্ছি। সেটা হচ্ছে যে একটা ক্লাস সিরি আইপি অ্যাড্রেস দিলাম 192.168.1.0। ওকে, ওকে, একটা ক্লাস সিরি আইপি অ্যাড্রেস আমি এখানে অ্যাসাইন করে দিলাম। জাস্ট এটা বোঝানো, আইপি অ্যাড্রেসটা আমি এই জন্যই অ্যাসাইন করেছি, জাস্ট এটা বোঝানোর জন্য যে এটা একটা অ্যাডমিন পিসি। আমি এখানে কমেন্ট আউট করে ইভেন লিখেও দিলাম 192.168.10.1। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যাডমিন পিসি। নাও আমাদের বেসিক যে কোশ্চেন প্রথমে আসবে, আমি এই পিসির দিয়ে কী করব? এই পিসিটা ইউজ করে বাকি যে 5টা পিসির যে লিঙ্কগুলো রয়েছে, 5টা পিসির জন্য 5টা লিঙ্ক রয়েছে, যে লিঙ্কগুলো ডেফিনেটলি যে কপার স্ট্রেট থ্রু কেবল যেটা ছিল সেটা দিয়ে কানেক্টেড রয়েছে। তো সেই পার্টিকুলার ফিজিক্যাল লিঙ্কটাকে আমি ডিস্ট্রয় করব। তো এই লিঙ্কের ওপর যদি অ্যাক্সেস পেতে হয়, ডেফিনেটলি তোমরা এবার একটা কথা ভাবো, সেটা হচ্ছে এই লিঙ্কের ওপর যদি অ্যাক্সেস পেতে হয়, তার জন্য প্রথমে এই রাউটারটার ওপর অ্যাক্সেস পেতে হবে, রাইট? সিমিলারলি রাউটার বলছি, এই সুইচটার ওপর অ্যাক্সেস পেতে হবে। এই অ্যাডমিনকে এই লিঙ্কের ওপর অ্যাক্সেস পেলে তবেই কোনো একটা পার্টিকুলার লিঙ্কে ডিস্ট্রয় করতে পারবে বা এনাবেল করতে পারবে, যা খুশি তাই করতে পারবে। বাট লিঙ্কের ওপর অ্যাক্সেস আনতে গেলে তার আগে প্রথমে তোমার সুইচের ওপর অ্যাক্সেস আনতে হবে, এবং তারও প্রথমে সুইচ অবধি পৌঁছাতে গেলে সুইচের আগে এই টোটাল যে নেটওয়ার্কটা রয়েছে, এই টোটালটা তো একটা নেটওয়ার্ক, এই টোটাল নেটওয়ার্কের বাইরে ধরে নিচ্ছি আমি অ্যাডমিন পিসিটা রয়েছে। তো সেই অ্যাডমিন পিসিটার নেটওয়ার্কের ওপর প্রথমে অ্যাক্সেস করতে হবে। তো যেহেতু এই প্রথমে আমাদের লিঙ্কের ওপর অ্যাক্সেস করতে গেলে সুইচকে অ্যাক্সেস করতে হবে, সেই জন্য আমি সুইচের মধ্যে প্রথমে কিছু কমেন্ট লেখা শুরু করলাম। তার জন্য সুইচের ওপর ক্লিক করেছি, সুইচের ওপর ক্লিক করে CLI-তে ক্লিক করব, দ্যাট ইজ দ্য কমান্ড লাইন ইন্টারফেস। দেখো ব্ল্যাঙ্ক জায়গায় আমাদের কার্সার ব্লিঙ্ক করছে, তার মানে সুইচ এখনও রেডি নয়। তো সুইচকে রেডি করার জন্য ব্ল্যাঙ্ক জায়গায় কার্সার ব্লিঙ্ক করলে আমরা কি জানি, এন্টার প্রেস করব। নাও সুইচের মধ্যে আমরা ঢুকেছি, বাট সুইচটাকে এখনও অন করিনি, বিকজ সুইচের ডান পাশে আমাদের একটা আপ অ্যারো দেখাচ্ছে, গ্রেটার দ্যান সাইন দেখাচ্ছে। তো সুইচটা এখনও অন নেই, সেই জন্য সুইচটাকে এনাবেল করতে হবে টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে বললে। তো সেই জন্য আমি লিখলাম এনাবেল করার পর দেখো এখানে হ্যাশট্যাগ সাইন দেখাচ্ছে, মানে সুইচ ইজ নাও এনাবেলড। বাট এখানে আমরা অ্যাকচুয়ালি কী করব, সুইচটাকে কনফিগার করব। এখান থেকে আমাদের মেন কমেন্ট লেখা শুরু হচ্ছে। দেখো প্রত্যেকটা কমেন্ট আমি যতটা সম্ভব ডিটেলসে বোঝানোর চেষ্টা করছি, প্লিজ মন দিয়ে শোনো। ভিডিওটা হয়তো লেংদি হলেও হতে পারে, বাট আই এম শিওর দ্যাট এই এক্সপেরিমেন্টটা করার পর টেলনেটের এক্সপেরিমেন্ট নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। শুধু তাই না, এক্সপেরিমেন্টটা খুবই ইন্টারেস্টিং, রাইট? অনেকে টেলনেটের এক্সপেরিমেন্টে একটু ডিফিকাল্টি ফেস করে, আই ডোন্ট নো হোয়াই, বাট আমার এর থেকে আমি 100% চেষ্টা রাখছি যে জিনিসগুলো যেন তোমরা ডিটেলসে বুঝে যাও। নাও সুইচটাকে কি করতে হবে, আমরা কনফিগার করব। সুইচটা কনফিগার করার জন্য আমরা কনফিগ লিখব, CONFIG। যেরকম আমরা রাউটার কনফিগারেশন করতাম তার জন্য কনফিগ লিখতাম, লিখে এন্টার মারবো, ব্ল্যাঙ্ক স্পেসে কার্সার ব্লিঙ্ক করছে, এখানে এন্টার মারবো। দেখো সুইচ কনফিগারেশনের জন্য রেডি হয়ে গেছে, সুইচের ব্র্যাকেটে কনফিগারেশন চলে এসছে, তার মানে সুইচ ইজ রেডি টু কনফিগার। নাও এই পুরো নেটওয়ার্কটা অ্যাকচুয়ালি কী, প্রথম কথা আমি তার আগে বলি, এই যে সিসকো প্যাকেট ট্রেসারে আমরা নেটওয়ার্ক ডিজাইন করছি, তো সিসকো প্যাকেট ট্রেসারটা অ্যাকচুয়ালি কী, এটা একটা ভার্চুয়াল সফটওয়্যার, রাইট? তার মানে এখানে যা কিছু আমরা ডিজাইন করছি সবই ভার্চুয়ালি করছি। মানে আমার কাছে এই যে 5টা পিসি আমি এখানে ডিজাইন করেছি, মানে আমার এই মুহূর্তে ফিজিক্যালি আমার বাঁ পাশে, ডান পাশে, পিছনে, সামনে টোটাল মিলিয়ে 5খানা পিসি রয়েছে, নট লাইক দ্যাট।
এখানে যা কিছু নেটওয়ার্ক আমরা ডিজাইন করছি সব ভার্চুয়াল নেটওয়ার্ক। তো টেলিটাইপ নেটওয়ার্ক বা টেলনেট এখানে যেটা আমরা অ্যাসাইন করছি, যেটা আমরা ইন্ট্রোডিউস করতে যাচ্ছি, সেটা ইজ অলসো ভার্চুয়াল নেটওয়ার্ক। সুইচকে সেই জন্য আমি প্রথমে চেনাচ্ছি যে সুইচ তোমাকে আমি একটা নেটওয়ার্কের মধ্যে অ্যাসাইন করতে চলেছি। সুইচ বলল ওকে, তাহলে আমাকে ইনিশিয়ালাইজ করে দাও। ভালো করে যে ওয়ার্ডগুলো আমি বলছি সেগুলো খেয়াল করো, এগুলো খুব টেকনিক্যাল ওয়ার্ড বলছি, অ্যালং উইথ দ্য লেম্যান ল্যাঙ্গুয়েজ। কিছু লেম্যান ল্যাঙ্গুয়েজ ইউজ করছি, বাট কিছু টেকনিক্যাল ওয়ার্ডের জন্য আমি জোর দিচ্ছি। প্রথমে আমি সুইচ কনফিগার করছি। সুইচ কনফিগার করার সময় আমি সুইচকে প্রথমে তার নেটওয়ার্ক চেনাচ্ছি। একটা সুইচ, সে একটা আম জনতার মতো, সে কোথায় আছে কী করছে কিছু জানে না। তো সুইচটাকে আমি বলছি সুইচ তুমি এই পার্টিকুলার নেটওয়ার্কের মধ্যে রয়েছো। সুইচ তখন আমাকে জিজ্ঞেস করছে ইয়েস আমি রয়েছি, তাহলে আমাকে ইনিশিয়ালাইজ করে দাও। সেই জন্য আমি লিখছি আইএনটি, ইনিশিয়ালাইজ। আইএনটি ইজ দ্য শর্ট ফর্ম অফ দ্য ইনিশিয়ালাইজ, দিয়ে স্পেস লিখলাম। নাও এটা ভাই কীরকম নেটওয়ার্ক, কতগুলো নেটওয়ার্কের মধ্যে আমি রয়েছি, কতগুলো নেটওয়ার্কের সাথে আমি কানেক্টেড রয়েছি। দেখো এখানে ডেফিনেটলি দেখে বোঝাই যাচ্ছে একটা পিসি, ছটা পিসি, একটা সুইচ। সো ইনিশিয়ালাইজ দিয়ে আমি লিখব VLAN। বেসিক্যালি এটা অ্যাকচুয়ালি একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক, ভার্চুয়াল ল্যান, VLAN 1। এখানে একটাই টোটাল মিলে এখানে একটা নেটওয়ার্ক দেখতে পাচ্ছি, রাইট? একটাই নেটওয়ার্কের মধ্যে একটাকে অ্যাডমিন করেছি। একটা নেটওয়ার্কের মধ্যে 6খানা পিসি রয়েছে, তার মধ্যে একটা পিসি অ্যাডমিন, একটা সুইচ রয়েছে, সেই সুইচের থ্রু দিয়ে সেই অ্যাডমিন পিসিটা বাকি 5টা পিসির সাথে কানেক্টেড। তো সেই জন্য লিখলাম ভার্চুয়াল ল্যান 1, ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক 1। একটাই নেটওয়ার্ক রয়েছে। সুইচকে আমি সেই নেটওয়ার্কটা প্রথমে চেনালাম, দেন এন্টার প্রেস করলাম। নাও এই যে নেটওয়ার্কটা, যে কোনো একটা নেটওয়ার্ক যদি থাকে, এই নেটওয়ার্কটাই কিন্তু অ্যাকচুয়ালি টেলিটাইপ নেটওয়ার্ক বা টেলনেট এটাকে আমরা বলি। তো এই যে নেটওয়ার্কটা, প্রত্যেকটা নেটওয়ার্কে তার নিজস্ব একটা আইপি অ্যাড্রেস রয়েছে। তো শুধু VLAN বলে লিখে দিলে সুইচ কী করে বুঝবে? এখানে যা কিছু হয় সব আইপি অ্যাড্রেসের বেসিসে হয় না। তো সেই জন্য নেটওয়ার্কের একটা আইপি অ্যাড্রেস আমি দিলাম, আইপি অ্যাড্রেস বলে স্পেস দিলাম। ক্লাস 3 আইপি অ্যাড্রেস দিচ্ছি 192.168.10.100। ওকে, বাই দ্য এই আইপি অ্যাড্রেসটা যেন ভুল করে আবার এই অ্যাডমিন পিসির আইপি অ্যাড্রেসটা দিয়ে দিও না। এটা নেটওয়ার্কের কমপ্লিট একটা আলাদা আইপি অ্যাড্রেস। প্রত্যেকটা নেটওয়ার্কের একটা আইপি অ্যাড্রেস থাকে, রাইট? তো তারপরে আমি একটা হাইফেন দিলাম, হাইফেন দিয়ে এই আইপি অ্যাড্রেসটা কোন ক্লাসের আইপি অ্যাড্রেস দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা ক্লাস সি আইপি অ্যাড্রেস। তো ক্লাস সির যে সাবনেট মাস্ক, দ্যাট ইজ 255.255.255.0, সেটা আমি এখানে লিখে দিলাম। তাহলে আমরা কি করলাম? আমরা সুইচটাকে তার ভার্চুয়াল নেটওয়ার্ক বা ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক, একটা যে লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে সেই সুইচটা রয়েছে সেটা চেনালাম, প্রথম কথা। দ্বিতীয় কথা, সেই নেটওয়ার্ক যে নেটওয়ার্কের মধ্যেও রয়েছে সেই নেটওয়ার্কের একটা আইপি অ্যাড্রেস আমি এখানে অ্যাসাইন করলাম অ্যালং উইথ দ্য সাবনেট মাস্ক। তারপরে সবথেকে ইম্পর্টেন্ট যে ব্যাপার, এই যে নেটওয়ার্কটা আমি তৈরি করলাম, এই নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস যেটা আমি অ্যাসাইন করলাম, সেটা আমাকে বন্ধ করলে হবে না। সেই নেটওয়ার্কটা অলওয়েজ অন অবস্থায় থাকতে হবে। কারণ নেটওয়ার্ক নিজেই যদি ডাউন হয়ে যায় তাহলে তো লিঙ্ক অ্যাক্সেস তো দূরের কথা। তো আমি অ্যাডমিন পিসি দিয়ে এই যে অ্যাডমিন পিসিটা ইউজ করে বাকিগুলোর যে লিঙ্ক অ্যাক্সেস করছি, তো তার জন্য টোটাল নেটওয়ার্কটাকে আমাকে ওয়েক আপ রাখতে হবে, নেটওয়ার্কটাকে জাগিয়ে রাখতে হবে। সেই জন্য আমি, এটা হচ্ছে এই সুইচের কাজ, কারণ সুইচের থ্রু দিয়ে বাকি সমস্ত লিঙ্কগুলো কানেক্টেড রয়েছে। তো সুইচটাকে আমাকে মধ্যকথা জাগিয়ে রাখতে হবে। সুইচ যদি জেগে থাকে তাহলে সমস্ত কানেকশানগুলো ওকে থাকবে, তো আমাদের নেটওয়ার্কও ওকে থাকবে। তো সেই জন্য সুইচটাকে জাগিয়ে রাখার জন্য আমি সুইচকে লিখছি জাস্ট এ ফানি জোক, নো শাটডাউন। এই সুইচ তুমি যেন ভুল করেও বন্ধ হয়ে যাও না, বা নেটওয়ার্কটা যেন ভুল করেও বন্ধ না হয়ে যায়। দ্যাটস ওয়াই নো শাটডাউন, দেন এন্টার। ওকে, দেখো ব্ল্যাঙ্ক স্পেসে কার্সার ব্লিঙ্ক করলেই তুমি আর একবার এন্টার মেরে দেবে। দেন আমরা এখান থেকে এক্সিট করে যাব। আমাদের আপাতত সুইচের যে কনফিগারেশান সেটা ওকে, অ্যান্ড সুইচ কনফিগারেশান যে পোর্শন রয়েছে সেখান থেকেও আমরা এক্সিট করে যাচ্ছি। তাহলে আরেকবার আমি বলে দিই যে কী করলাম। আপাতত আমি সুইচকে একটা নেটওয়ার্ক চিনিয়েছি। হে সুইচ,
তুমি একটা ভার্চুয়াল ল্যান ওয়ানের মধ্যে রয়েছো, যেই নেটওয়ার্কের আইপি অ্যাড্রেসটা হচ্ছে 192.168.10.100, যার সাবনেট মাস্ক হচ্ছে ডেফিনেটলি 255.255.255.255, আর তোমাকে বলে দিচ্ছি তুমি যেন ভুল করেও, আমি অ্যাজ এ অ্যাডমিন তোমাকে বলে দিচ্ছি বা অ্যাজ এ ইউজার তোমাকে বলছি, তুমি ভুল করেও যেন নেটওয়ার্কটা শাটডাউন করো না। তুমি আর যাই করো ভাই, নেটওয়ার্কটা যেন শাটডাউন না হয়। তো দ্যাটস ওয়াই আমি লিখলাম নো শাটডাউন। নাও আমরা এই জিনিসটাকে প্রথমে সেভ করে দিই, কনফিগারেশনে গিয়ে জিনিসটাকে সেভ করে দেবো। সেভ করে দেওয়ার পর আবার সিএলআইতে আসবো, সিএলআইতে এসে এগেন আমরা সুইচটাকে কনফিগার করা শুরু করব। এবার যে কনফিগারেশনটা করতে চলেছি সেটা হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট, অ্যান্ড এই জায়গাটাতেই অনেকে কনফিউজ হয়। ওকে, তো সেটা হচ্ছে যে সুইচটাকে প্রথমে কনফিগারেশন মোডে ডেফিনেটলি আনবো। বাই ডিফল্ট সুইচের পাশে হ্যাশ লেখা রয়েছে, সেই জন্য আমি লিখছি কনফিগ। কনফিগ লিখে এন্টার মারলাম, অ্যান্ড এগেন এন্টার, সুইচটা কনফিগারেশন মোডে চলে এলো। না, কনফিগারেশন মোডে আসার পর দেখো সুইচটা নিজে কোন নেটওয়ার্কের মধ্যে রয়েছে সেটা সুইচ জানে। দ্যাট ইজ ভার্চুয়াল ল্যান 1, যেটা অলরেডি এখানে অ্যাসাইন করে দিয়েছি অ্যালং উইথ দ্য সাবনেট মাস্ক 255.255.255.0, যেটা হচ্ছে একটা ক্লাস সি আইপি অ্যাড্রেসের সাবনেট মাস্ক, এবং সুইচটা আমার কথা মতো নেটওয়ার্কটাকে জাগিয়েও রয়েছে। বাট সুইচটা ম্যাক্সিমাম কতগুলো পিসির সাথে কানেক্টেড থাকতে পারে? ফিজিক্যালি তো 24টা পিসির সাথে কানেক্টেড থাকতে পারে, কারণ এই সুইচটাতে 24টা ইথারনেট পোর্ট রয়েছে। বাট ম্যাক্সিমাম কতগুলো পিসির সাথে কানেক্টেড থাকতে পারে, বা আমি ইনডাইরেক্টলি এটা বলছি অ্যাজ এ অ্যাডমিন আমি তো এখানে বসে আছি, আমি কন্ট্রোল করবো, সো আমি অ্যাডমিনের এই জায়গায় বসে রয়েছি। অ্যাজ এ অ্যাডমিন আমি ম্যাক্সিমাম কতগুলো লিঙ্ককে হ্যান্ডেল করতে পারি, বা ম্যাক্সিমাম কতগুলো লাইনকে অ্যাক্সেস করতে পারি, বা ম্যাক্সিমাম কতগুলো লাইনকে হ্যান্ডেল করতে পারি, সেটা আমাকে সুইচকে বলে দিতে হবে। মানে সুইচ ম্যাক্সিমাম কতগুলো ভার্চুয়াল নেটওয়ার্কের সঙ্গে ভার্চুয়াল টার্মিনালের সাথে কানেক্টেড থাকতে পারে সেটা আমাকে বলে দিতে হবে। এই এক একটা লাইন মানে বেসিক্যালি এক একটা ভার্চুয়াল টার্মিনাল। সেটার জন্য আমি যে কমেন্টটা লিখছি সেটা হচ্ছে লাইন ভিটিওয়াই মানে একটা স্পেস দিয়ে ভিটিওয়াই, লাইন ভিটিওয়াই ভার্চুয়াল টার্মিনাল। ভিটিওয়াই মানে অ্যাকচুয়ালি তোমার ভার্চুয়াল টার্মিনাল। না, কতগুলো টার্মিনালেস বা কতগুলো নোডের সাথে সুইচ কানেক্টেড থাকতে পারে সেটা আমাকে লিখতে হবে। সেই জন্য আমি লিখলাম 0 থেকে 0 স্পেস 15 দিয়ে এন্টার। তার মানে আমার সুইচটা বুঝে গেল যে হ্যাঁ, আমাকে 0 থেকে 15টা, মানে আমি মিনিমাম 0 থেকে ম্যাক্সিমাম 15টা, দ্যাট ইজ টোটাল 16খানা পিসির সাথে বা 16খানা নোডের সাথে ম্যাক্সিমাম কানেকশান রাখতে পারি। রাইট নাও এইটা এন্টার করার পর একটা জিনিস দেখো, কনফিগারেশন হাইফেন লাইন দিয়েছে, মানে আমি এখন লাইনগুলো কনফিগারেশন করার জন্য প্রস্তুত। নাও লাইনের মধ্যে কি কনফিগারেশন করতে হবে এবার দেখো আমি যদি এই অ্যাডমিন পিসি থেকে বাকি লিঙ্কগুলোকে অ্যাক্সেস করতে চাই, ইনিশিয়ালি ভাবো এইটা একটা নেটওয়ার্ক, আমি এই নেটওয়ার্কের বাইরে রয়েছি প্রথম অবস্থায়। আমি কি করতে চাই, এই নেটওয়ার্কের মধ্যে এই যে লিঙ্কগুলো রয়েছে 5টা লিঙ্ক, সেই 5টা লিঙ্কের কোনো একটা লিঙ্ককে কী করব, ডিস্ট্রয় করব, বা সেই লিঙ্কটাকে আবার অ্যালাউ করে দেবো, যা খুশি তাই করবো, হোয়াট এভার ইট ইজ। বাট সেটা যদি করতে চাই, আমাকে প্রথমে এই লিঙ্কগুলো অ্যাক্সেস করতে গেলে আমাকে সুইচের ওপর অ্যাক্সেস আনতে হবে, বা সুইচকে হাতে আনতে হবে। সুইচকে হাতে আনার জন্য সুইচটা অ্যাকচুয়ালি তো একটা নেটওয়ার্কের মধ্যে রয়েছে, যেই নেটওয়ার্কের আইডিটা হচ্ছে টেলনেট আইডি, যেটা আমি অলরেডি বলে দিয়েছি, লাস্টের অক্টেটটা ছিল .100। ওকে, তো সেইটার জন্য নেটওয়ার্কের একটা আইডি আমি দিয়েছি, যেটা সেই নেটওয়ার্কের অ্যাক্সেস আমাকে পেতে হবে অ্যাজ এ অ্যাডমিন। বাট এবার নেটওয়ার্ক তো আর ওপেন হতে পারে না। সাপোজ ফর এক্সাম্পল তুমি একটা নেটওয়ার্ক বানিয়েছো তোমার বাড়িতে একটা ল্যান্ড কানেকশান বানিয়েছো, যে কেউ একটা থার্ড পার্সন এসে দুমদাম নেটওয়ার্কটা অ্যাক্সেস করে দিয়ে জিনিসপত্র, ভেতরের ডেটা, সমস্ত ডকুমেন্টস সব ঘেঁটে মেটে দিয়ে চলে গেল, তুমি কি সেটা চাও? বা তোমার নেটওয়ার্কে অন্য কোনো থার্ড পার্সন অ্যাক্সেস করবে উইদাউট ইওর পারমিশন, সেটা কি তোমরা চাও? ডেফিনেটলি চাও না। তো তার মানে তুমি নেটওয়ার্কটাকে মধ্যে কথা সিকিওর করতে চাও। তো নেটওয়ার্কটাকে সিকিওর করতে গেলে সবথেকে সহজ উপায় একটা পাসওয়ার্ড লাগিয়ে দাও। তো এই যে নেটওয়ার্কটা আমি বানিয়েছি,
দ্যাট ইজ দ্য টেলনেট, যার যে আইপি অ্যাড্রেস যেটা রয়েছে 192.168.10.100, এই নেটওয়ার্কটার একটা পাসওয়ার্ড আমি এখানে দিয়ে দিচ্ছি। সো আমি লিখব পাসওয়ার্ড, PASSWORD, পাসওয়ার্ড বলে, পাসওয়ার্ড তোমরা নিজের নাম যা খুশি ABCD যা খুশি দিতে পারো, হোয়াট এভার, ইট ডাজন্ট ম্যাটার। বাট আমি এখানে মনে রাখার জন্য টেলনেট দিচ্ছি, TELNET, যেহেতু আমরা টেলনেটেরই এক্সপেরিমেন্ট করছি, @123। এই পাসওয়ার্ডটা কিন্তু মনে রেখো, টেম্পোরারি, আপাতত এখন মনে রাখো। নট অনলি দ্যাট, যদি তোমরা কম্পিউটারে সেভ করে রাখো ইন ফিউচার খোলার জন্য এটা মনে রেখো, কারণ এই পাসওয়ার্ডটা আমার ভবিষ্যতে লাগবে এই অ্যাডমিন থেকে এই লিঙ্কগুলোকে অ্যাক্সেস করতে গেলে, এবং একটু পরে সেটা আরও ভিজুয়ালাইজেশনটা ক্লিয়ার হবে। তো দ্যাটস ওয়াই আমি একটা সহজ পাসওয়ার্ড দিয়েছি, টেলনেট @123, এন্টার মারলাম। এন্টার মারে আমরা যেটা করব, এই পাসওয়ার্ডটা দিয়ে, এই যে পাসওয়ার্ডটা ইউজ করে আমি অ্যাডমিন পিসিকে, নট অনলি অ্যাডমিন পিসি, বাকি সমস্ত পিসিকে লগ ইন করতে সাহায্য করব। মানে এই পাসওয়ার্ডটা ইউজ করে যেন বাকি পিসিগুলো, সমস্ত পিসি লগ ইন করতে পারে। সো দ্যাটস ওয়াই আমি লগ ইন কথাটা লিখে এন্টার মেরে দিলাম, অ্যান্ড দেন এক্সিট। তো আমাদের যে সুইচের যে লাইন কনফিগারেশনটা সেটা আমাদের হয়ে গেছে। লাইন কনফিগারেশন বলতে আমরা একটা নেটওয়ার্কে একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, সুইচটা ম্যাক্সিমাম কতগুলো নোডের সাথে কানেক্টেড থাকতে পারে সেটাও বলে দিয়েছি, 0 থেকে 15, দ্যাট মিনস টোটাল 16টা নোডের সাথে কানেক্টেড থাকতে পারে। আর লাইন বা যে নেটওয়ার্কটা যেটাকে আমরা বলছি টেলনেট, সেই টেলনেট যেন যে সে অ্যাক্সেস করতে না পারে তার জন্য সিকিউর করার জন্য একটা পাসওয়ার্ড দিয়েছি। পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইনটা অ্যালাউ করে দিয়েছি, যেন এই পাসওয়ার্ডটা যদি কেউ জেনে থাকে ডেফিনেটলি সে লগ ইন করতে পারবে। তারপরে আমরা রাউটার কনফিগারেশন, লাইন কনফিগারেশন থেকে আমরা এক্সিট করে গেছি। নাও একটা জেনারেল প্রবলেম দেখো, ফর এক্সাম্পল এই পাসওয়ার্ডটা ইউজ করে তুমি কি করতে পারো, এই পাসওয়ার্ডটা তোমার কোথায় লাগবে। এই পাসওয়ার্ডটা ইউজ করে তুমি এই অ্যাডমিন পিসিটাকে বা এখানে থাকা যে কোনো একটা পিসি ইউজ করে এই নেটওয়ার্কের মধ্যে ঢুকতে পারবে, মানে রাউটারের কাছ অবধি পৌঁছতে পারবে, রাউটার অবধি, এখান দিয়ে তুমি রাউটার অবধি পৌঁছতে পারবে। এই পাসওয়ার্ড ইউজ না করলে, এই পাসওয়ার্ড যদি তুমি না দাও তাহলে তুমি রাউটারের অ্যাক্সেসই পাবে না। ওকে, তারপর রাউটার তোমাকে অ্যাক্সেস দেবে কি দেবে না সেটা রাউটার বলছি, সরি বারবার রাউটার বলে দিচ্ছি, সুইচ তোমাকে অ্যাক্সেস দেবে কি দেবে না সেটা সুইচের ব্যাপার, সেটাও আমরা ঠিক করব। বাট তুমি সুইচ অবধি তো আগে পৌঁছাও। একটা নেটওয়ার্কে তুমি ঢুকেছো, সবে নেটওয়ার্কে ঢুকেছো মানে সুইচ অবধি পৌঁছাতে গেলে তোমাকে নেটওয়ার্কের মধ্যে ঢুকতে হবে। তো নেটওয়ার্কের অ্যাক্সেসটা প্রথমে পাও, তারপরে তুমি সুইচের অ্যাক্সেস নেবে। তো নেটওয়ার্কের অ্যাক্সেস ইউজ করার জন্য এই পাসওয়ার্ড, বাট নেটওয়ার্কের এই পাসওয়ার্ড ইউজ করে তুমি এখন ধরো সুইচ অবধি পৌঁছে গেছো, না সুইচ বলছে ভাই তোমাকে আমি যা তবে যেরম সেরমভাবে অ্যাক্সেস করতে দেবো নাকি, তো সুইচেরও একটা নিজস্ব পাসওয়ার্ড আমার লাগবে। সুইচ বলছে ঠিক আছে আমাকেও একটা পাসওয়ার্ড দাও, কারণ আমাকেও তো যে সে অ্যাক্সেস করে নিতে পারে, মানে এক প্রকারের বলতে পারো ডবল সিকিউরিটি। তো সেই জন্য সুইচে আমি পাসওয়ার্ড দিচ্ছি, তার আগে এনাবেল কথাটা লিখো, কারণ সুইচের পাসওয়ার্ডটা আমি অ্যাজ ওয়েল অ্যাজ দিচ্ছি প্লাস এনাবেলও করে দিচ্ছি, দুটো কাজ একসাথে করছি। এনাবেল পাসওয়ার্ড WRD, এই যে পাসওয়ার্ডটা দিচ্ছি এটাও মনে রাখার বিষয়, এটা কিন্তু সুইচের পাসওয়ার্ড, মানে সুইচের থেকে প্রত্যেকটা লিঙ্কের বা প্রত্যেকটা পাথের অ্যাক্সেস পেতে হলে সুইচের পাসওয়ার্ডটা প্রথমে তোমাকে ক্র্যাক করতে হবে। তো সেই সুইচের যে পাসওয়ার্ডটা তোমাকে ক্র্যাক করতে হবে সেই পাসওয়ার্ডটা আমি এখানে দিচ্ছি। সেই পাসওয়ার্ডটা ABCD রাম স্যাম যদু মধু যা খুশি দিতে পারো, নিজের নামও দিয়ে দাও। তো এই পাসওয়ার্ডটা আমি এখানে সুবিধার জন্য দিচ্ছি অ্যাডমিন, যেহেতু আমি অ্যাডমিন পিসি দিয়ে অ্যাক্সেস করবো সেই জন্য অ্যাডমিন দিলাম, বাট রাম স্যাম যদু মধু যা খুশি দিতে পারো, এটা নিয়ে অতটা প্রবলেম নয়। দিয়ে আমরা এন্টার মেরে দিলাম। নাও আমাদের সুইচে পাসওয়ার্ড সেট করা হয়ে গেছে। তাহলে আমরা দু রকম পাসওয়ার্ড সেট করলাম, একটা নেটওয়ার্কের পাসওয়ার্ড সেট করলাম, একটা সুইচের পাসওয়ার্ড সেট করলাম। কারণ এই অ্যাডমিনটাকে, তার মানে এই অ্যাক্সেস পেতে হলে, এই যে লিঙ্কের অ্যাক্সেস পেতে গেলে দুটো পাসওয়ার্ড ব্রেক করতে হবে। প্রথম কথা নেটওয়ার্কের যে পাসওয়ার্ড সেটা ব্রেক করতে হবে, প্লাস সুইচের যে পাসওয়ার্ড সেটাও ব্রেক করতে হবে। না এখান থেকে আমরা এক্সিট করে যাবো, আমাদের সুইচের যে কনফিগারেশন সেটা ওকে, এক্সিট লিখে এন্টার। ওকে, নাও এখান থেকে আমরা কনফিগারেশনে যাব, গিয়ে এই জিনিসটাকে আমরা সেভ করে দেবো। তো সেভ বাটনে ক্লিক করে দেবো, সমস্ত কিছু সেভ হয়ে যাবে।
এবং সিএলআইতে যদি ফিরে আসে তোমরা দেখতে পাবে যে বিল্ডিং কনফিগারেশন ওকে, মানে সমস্ত কিছু তোমার সেভ হয়ে গেছে। ওকে, নাও দ্য পোর্শন, এখানে একটা যে কী করলাম সেটা একটু তাহলে মনে রাখার বিষয়, আর একবার রিক্যাপ করে দিই। সেটা হচ্ছে যে এখানে প্রথমে আমরা সুইচ যখন আমরা কনফিগারেশন শুরু করেছিলাম, সেই সুইচের কনফিগারেশনের মধ্যে প্রথমে আমরা আইপি অ্যাড্রেস দিয়েছি, দ্যাট ইজ দ্য এই নেটওয়ার্ক, টোটাল যে নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস সেটা আমরা এখানে অ্যাসাইন করে দিয়েছিলাম। ঠিক আছে, সুইচটাকে আমি নেটওয়ার্কের মধ্যে কোন নেটওয়ার্কের মধ্যে রয়েছে, কতগুলো নেটওয়ার্কের মধ্যে রয়েছে সেটা আইএনটি বা ইনিশিয়ালাইজ ভিল্যান ভার্চুয়াল ল্যান 1 দিয়ে বলে দিয়েছিলাম। সেই নেটওয়ার্কের আইপি অ্যাড্রেসও আমি সুইচকে দিয়ে দিয়েছি। সুইচটা এই টোটাল ছখানা মিলিয়ে যে নেটওয়ার্কটা ধরে রেখেছে তার আইপি অ্যাড্রেস হচ্ছে এটা, দ্যাট ইজ দ্য টেলনেটের আইপি অ্যাড্রেস। এবং নট অনলি দ্যাট, সুইচকে আমি এটাও বলে দিয়েছি যে সুইচ তুমি যেন ভুল করে তোমার কিছু হয়ে যাক, কিন্তু যেন নেটওয়ার্ক যেন শাটডাউন না হয়, তাহলে তো কেউ অ্যাক্সেসই করতে পারবে না। একটা টেলনেট যদি নিজেই শাটডাউন হয়ে যায়, তো টেলনেটের মধ্যে ঢুকে অ্যাক্সেস করা, কাউকে মেসেজ পাঠানো, গোপন মেসেজ যাই হোক, কিছুই করতে পারবে না। ফর এক্সাম্পল হোয়াটসঅ্যাপ যদি আজকে বন্ধ হয়ে যায়, তো তোমার তো কাউকে আর মেসেজ করতে পারবে না। যাই হোক, হোয়াট এভার ইট ইজ, এটা পার্ট অফ জোক। সো নেটওয়ার্কটা ঠিক থাকতে হবে, হোয়াটসঅ্যাপের নেটওয়ার্ক একদম ওকে থাকতে হবে, হোয়াটসঅ্যাপ যেন ডাউন না হয়ে যায়, তাই না? তারপর হোয়াটসঅ্যাপের নেটওয়ার্ক, হোয়াটসঅ্যাপ অন আছে, তুমি মেসেজ করছো কি করছো না সেটা তোমার ব্যাপার, তো হোয়াটসঅ্যাপ ডাউন হয়ে গেলে মুশকিলের ব্যাপার। হোয়াট এভার ইট ইজ, সিমিলারলি এখানে টেলনেট যেন ভুল করেও শাটডাউন না হয়ে যায়। তো তারপরে আমরা এখানে যে এক্সিটটা করেছিলাম, এক্সিটটা তুমি নাও করতে পারো, এক্সিটটা আমি জাস্ট একবার বোঝানোর জন্য করেছিলাম। তোমরা এই নো শাটডাউনের পরে ডাইরেক্ট আবার এখানে কমেন্ট লেখা শুরু করে দিতেও পারো। প্রথমবার একবার এক্সিট করে যে সুইচ কনফিগারেশন মোডে এসে এই পোর্শনে এসে তোমরা আবার এখান থেকে যে এই যে লাইন ভিটিআই যেখান থেকে লিখেছিলাম এখান থেকে শুরু করে দিতে পারো, হোয়াট এভার ইট ইজ। তো আমরা নেটওয়ার্কটা অ্যাসাইন করে নেটওয়ার্কটা নো শাটডাউন মোডে রেখে দিয়ে তারপরে এবার আমার সুইচকে বলতে হবে যে সুইচ তুমি কতগুলো মানুষকে একসাথে হ্যান্ডেল করতে পারো, কতগুলো ইউজারকে একসাথে হ্যান্ডেল করতে পারো, সেই নাম্বারটা এখানে আমরা দিয়ে দিলাম, দ্যাট ইজ 0 to 15 লাইন ভিটিআই দিয়ে। লাইন ভিটিআই মানে কতগুলো লাইন বা কতগুলো ভার্চুয়াল টার্মিনালের লাইন তুমি একসাথে হ্যান্ডেল করতে পারো। ভিটিআই ইজ দ্য শর্ট ফর্ম বা অ্যাব্রিভিয়েশন অফ দ্য ভার্চুয়াল টার্মিনাল। ওকে, এবার দেখো তাহলে সুইচের কাছে সমস্ত ডেটা চলে এলো, বাট নেটওয়ার্ক অ্যাক্সেসের জন্য ফর সেফটি আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, telnet@123 এখানে আমি দিয়েছি, যে পাসওয়ার্ডটা মনে রাখা অবশ্যই দরকার। তারপরে সেই নেটওয়ার্কটা যেন এই পাসওয়ার্ডটা ইউজ করে সেই নেটওয়ার্কে যেন যে কোনো একটা পিসি, রিমোট পিসি যেন লগ ইন করতে পারে, তার জন্য আমরা লগ ইন কমেন্টটা লিখে দিলাম। দেন আমরা এক্সিট করে গেছি, এক্সিট করে যাওয়ার পর আমরা সুইচের একটা নিজস্ব পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, কারণ শুধুমাত্র নেটওয়ার্ক অ্যাক্সেস না, নেটওয়ার্কের ওপর অ্যাক্সেস আনার পরেও সুইচের ওপর তোমাকে অ্যাক্সেস আনতে হবে, তবেই তুমি পোর্টগুলোকে এনাবেল ডিসেবেল যা করার তাই করতে পারবে। সেই জন্য সুইচের একটা পাসওয়ার্ড দিলাম এবং সুইচের পাসওয়ার্ডটা আমি এনাবেলও করে দিলাম, সেই জন্য এনাবেল পাসওয়ার্ড সুইচের একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, এখানে admin@@ পাসওয়ার্ডটা আমি দিয়েছি, দিয়ে এক্সিট করে গেছি। এক্সিট করে আমি সমস্ত কিছু সেভ করে দিয়েছি। নাও সুইচের কাছে এখন সমস্ত ইনফরমেশান রয়েছে, কোন নেটওয়ার্কেও রয়েছে, সেই নেটওয়ার্কে নেটওয়ার্ক আইডি কত, সুইচের নিজস্ব পাসওয়ার্ড কত, নেটওয়ার্কের পাসওয়ার্ড কত, ইচ অ্যান্ড এভরি ইনফরমেশান সুইচের কাছে রয়েছে। না আমার কাছে কি এই মুহূর্তে আমি অ্যাজ এ অ্যাডমিন সুইচের থ্রু দিয়ে লিঙ্কগুলোকে অ্যাক্সেস করব। তো ডেফিনেটলি লিঙ্ক অ্যাক্সেস করার জন্য প্রথমে যেটা করব, অ্যাডমিন পিসিটা খুলে নেব। তো অ্যাডমিন পিসিটার ওপর একবার ক্লিক করলাম, ক্লিক করার পর প্রথমে এই ডেস্কটপ অপশানে যাব, ডেস্কটপ অপশানে গিয়ে কমান্ড প্রম্পটে ক্লিক করব। নাও কমান্ড প্রম্পট ইউজ করে আমি পিসির লিঙ্ক এনাবেল ডিসেবল হোয়াট এভার যা খুশি তাই করব। প্রথম কথা, আমাকে এই অ্যাডমিন পিসি দিয়ে যদি একটা ক্লিয়ারলি বোঝো, একটা অ্যাডমিন পিসি দিয়ে আমি অ্যাজ এ অ্যাডমিন আমি কী করতে চাইছি, যে কোনো একটা লিঙ্কে, ফর এক্সাম্পল যে কোনো একটা লিঙ্কে তুমি টার্গেট করো, ধরে নাও এই 2 নম্বর লিঙ্কটাকে ডিসেবল করে দিতে চাইছি, এই লিঙ্কটাকে আমি ডেস্ট্রয় করে দিতে চাইছি, এই 2 নম্বরের যে লিঙ্ক, 2 নম্বর পিসির যে লিঙ্কটা, এটাকে আমি ডেস্ট্রয় করে দিতে চাইছি। তো প্রথমে লিঙ্ক অবধি পৌঁছানোর আগে প্রথমে করে নেটওয়ার্কের অ্যাক্সেস নিতে হবে না? তো সেই জন্য আমি প্রথমে এখানে লিখছি টেলনেট, TELNET, কারণ প্রথমে আমাকে নেটওয়ার্কের মধ্যে ঢুকতে হবে।
টেলনেট বলে মনে আছে নেটওয়ার্কের যে আইপি অ্যাড্রেসটা আমি দিয়েছিলাম 192.168.10.100 নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস, এই পিসির আইপি অ্যাড্রেস না। পিসির মধ্যে পিসির আইপি অ্যাড্রেস তুমি কেন দেবে? ডেফিনেটলি স্বাভাবিক ব্যাপার না। এই তার মানে তুমি বলতে চাইছো এই পিসি নিজেই নিজেকে চেনে না? নট লাইক দ্যাট। এখানে আমরা টেলনেটের যে আইপি অ্যাড্রেস সেটা দিচ্ছি, কারণ কি আমরা টেলনেটে ঢোকার চেষ্টা করছি। ওকে, টেলনেটে ঢোকার চেষ্টা করছি, দিয়ে আমরা এন্টার মারলাম। নাও এটাই দরকার ছিল। দেখো আমাদের এটা ওপেন হয়ে গেছে এবং ইউজারের অ্যাক্সেস ভেরিফিকেশান, আমি অ্যাজ এ অ্যাডমিন, আমি একজন ইউজার, রাইট? তো ইউজারের অ্যাক্সেসটা ভেরিফাই করার জন্য আমরা মনে আছে টেলনেটে একটা পাসওয়ার্ড দিয়েছিলাম, দুখানা পাসওয়ার্ড ছিল। এগেন আমি রিকল করে দিচ্ছি, একটা পাসওয়ার্ড ছিল নেটওয়ার্কে ঢোকার আগে একটা পাসওয়ার্ড, যেটা ছিল telnet@123। আবার ঢুকে পড়ার পরে রাউট বা সুইচের অ্যাক্সেস পাওয়ার জন্য আরেকটা পাসওয়ার্ড। ওকে, হোয়াট এভার ইট ইজ, একটা টাইম আউট হয়ে গেছে, তো আমি আরেকবার এন্টার করছি। তো টেলনেট অনেকক্ষণ রাখলে এই জিনিসটা টাইম আউট হয়ে যায় ফর সিকিউরিটি রিজন, স্বাভাবিক ব্যাপার। একটা নেটওয়ার্কের পাসওয়ার্ড এই অবস্থায় তুমি খুলে রেখে দিয়েছো, নর্মাল যেটা হয়, অনেক সময় হয় না আমাদের ইউনিভার্সিটির যে অ্যাক্সেস বা অনেক ওয়েবসাইটে আছে যেখানে তুমি পাসওয়ার্ড দাওনি কিন্তু সেই অবস্থায় খুলে রেখে দিয়েছো, ওয়েবসাইটটা নিজে থেকেই কিছুক্ষণ পরে শাটডাউন হয়ে যায়। গুগল মিটে এটা সব থেকে বেশি হয়। তো সেই জন্য এটা ফর সিকিউরিটি রিজন অনেকক্ষণ যেহেতু হয়ে গেছে, তো এটা ক্লোজড হয়ে গেছে। বাই দ্য আমরা আবার ওপেন করে নিতে পারি। টেলনেটের যে পাসওয়ার্ডটা রয়েছে সেটা আমরা এখানে দেবো 192.168.10.100। টেলনেটের আইপি অ্যাড্রেসটা আমি দিলাম। এই টেলনেটের আইপি অ্যাড্রেস দিয়ে আমি টেলনেটটাকে অ্যাক্সেস করতে চাইছি অ্যাজ এ অ্যাডমিন। এখন পাসওয়ার্ড কী ছিল? পাসওয়ার্ড ছিল telnet@123। তো আমি লিখব TELNET@123। ব্যাপারটা হচ্ছে এখানে কিন্তু পাসওয়ার্ডটা পড়েছে, আর যেটা হয় আর কি সিকিউরিটি রিজনের জন্য পাসওয়ার্ডটা দেখানো হয় না। আমরা যখন কোনো ওয়েবসাইটে পাসওয়ার্ড ক্লিক করি, পাসওয়ার্ড কি দেখায়? স্টার 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 দেখায়। এখানে স্টার না দেখি কিছু দেখাই না। ওকে, পাসওয়ার্ড টাইম আউট ইজ অলসো এক্সপায়ার্ড, হোয়াট এভার ইট ইজ। আমাকে আবার লগ ইন করতে হবে, বাট এটা বারবার অনেকক্ষণ টাইম লেগে যাচ্ছে বলে তাই আমাকে এখানটা একটু ফাস্ট করতে হবে, হোয়াট এভার ইট ইজ। তো ঢোকার আগে আমি একবার বলে দিচ্ছি, তাহলে আমি প্রথমে নেটওয়ার্ক অ্যাক্সেস করছি, দেন হচ্ছে পাসওয়ার্ড দিয়ে নেটওয়ার্কের মধ্যে আমি ঢুকছি। তো সেই জন্য আমি লিখলাম টেলনেট, এগেইন আমাকে লিখতে হবে হোয়াট এভার ইট ইজ, ভেরি অ্যানয়িং এটা 192.168.10.100। দেওয়ার পর আমি এন্টার করলাম। ডেফিনেটলি পাসওয়ার্ড চাইছে, পাসওয়ার্ড আমি দিয়ে রেখেছিলাম telnet@123। যদি মনে পড়ে তোমাদের তো ভালো, যেটা আমি মনে রাখতে বলেও ছিলাম @123 দিয়ে এন্টার মারলাম। দেখো এন্টার মারার পরে আমি যেহেতু নেটওয়ার্কের মধ্যে ঢুকে গেছি, তাহলে আমাকে সুইচের অ্যাক্সেস আমি পেয়ে গেছি। কিন্তু সুইচ এখন ঘুমোচ্ছে, সুইচকে প্রথমে জাগাতে হবে। সুইচকে মানে জাগাতে হবে মানে এনাবেল করতে হবে। সুইচকে প্রথমে আমি সেই জন্য এনাবেল করার জন্য EL লিখলাম। না, সুইচের অ্যাক্সেস যদি আমি পেয়ে যাই তাহলে আমি পোর্টের অ্যাক্সেস পেয়ে যাবো, ইয়েস অর নট? ইয়েস। না, সুইচের অ্যাক্সেস পেতে গেলে এখন যে পাসওয়ার্ডটা এই মুহূর্তে আমাকে চাইছে সেটা হচ্ছে সুইচের পাসওয়ার্ড। সুইচের পাসওয়ার্ড মনে আছে কি দিয়েছিলাম admin@। এগেন পাসওয়ার্ড টাইপ করার জন্য ফর সিকিউরিটি রিজন পাসওয়ার্ডটা এখানে শো হবে না, যেরকম আমরা নর্মাল ওয়েবসাইটে বা তোমাদের ফেসবুক হোয়াটসঅ্যাপেও হয়, স্টার 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 দেখায়, এখানে তাই। তো admin@ লেখার পর তোমাদের পাসওয়ার্ডটা শো হবে না, জাস্ট এন্টার মেরে দেবে, তোমরা সুইচের মধ্যে অ্যাক্সেস পেয়ে যাবে। নাও আমরা কি করতে চাইছি, সুইচ এখানে 5টা অ্যালং উইথ দ্য অ্যাডমিন, টোটাল 6খানা টার্মিনালের সাথে যুক্ত রয়েছে। অ্যাডমিনটাকে বাদ দিলে 5টা টার্মিনালের সাথে যুক্ত রয়েছে। তো সেই জন্য আমি টার্মিনালকে কনফিগার করতে চাইছি, মানে কোনো একটা টার্মিনালকে ডেস্ট্রয় করতে চাইছি। কোনটাকে ডেস্ট্রয় করতে চাইছি? বেচারা এই PC2কে, ভগবান জানে কী দোষ করেছিল, এর টার্মিনালটাকেই আমি ডেস্ট্রয় করব, হোয়াট এভার ইট ইজ। তো সুইচ যখন কনফিগারেশন মোডে চলে আসবে, মানে সুইচের পাসওয়ার্ড দেওয়ার পর যখন তুমি সুইচের মধ্যে ঢুকে যাবে, তারপরে সঙ্গে সঙ্গে যে কমেন্টটা তোমাকে দিতে হবে config config টার্মিনাল TERMINAL টার্মিনাল। সো কনফিগ টার্মিনাল, কারণ আমি টার্মিনালটাকে কোনো একটা পার্টিকুলার টার্মিনালটাকে ডেস্ট্রয় করতে চাইছি। নাও বেচারা এটাকে ধরে এবার তুলে আনি, এবার এই টার্মিনালটাকে ডেস্ট্রয় করতে চাইছি। না, এই টার্মিনালটাকে ডেস্ট্রয় করতে গেলে আগে আমাকে প্রথম জিনিস যেটা দেখতে হবে, এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা কোন পোর্টের সঙ্গে যুক্ত রয়েছে, সুইচের কোন পোর্টের সঙ্গে এই লিঙ্কটা যুক্ত রয়েছে। তো
তো সেটার জন্য যেটা করতে হবে, এই অ্যারোতে আমি মাউস পয়েন্টারটা নিয়ে গেলাম, দেখতে পাচ্ছি ফাস্ট ইথারনেট 0/3 পোর্টের সঙ্গে এই PC2টাকে যুক্ত রয়েছে, যেটা হচ্ছে আমাদের ভিকটিম, মানে ও বেচারা, ওটাকেই আমি ডিস্ট্রয় করতে চাই। ওকে, তো সেই জন্য আমি এখানে কনফিগ টার্মিনাল লেখার পর কোন টার্মিনালটাকে অ্যাটাক করছি, ডাইরেক্ট ফাস্ট ইথারনেট 0/3 টার্মিনাল। ওকে, তো সেই জন্য আমি লিখবো, প্রথমে ইনিশিয়ালাইজ করবো, ওর মধ্যে ঢোকার জন্য, যে কোনো সিস্টেমের মধ্যে ঢোকার জন্য INT লিখতে হয়, দ্যাট ইজ দ্য ইনিশিয়ালাইজ, INT FA, দ্যাট ইজ দ্য ফাস্ট ইথারনেট, একটা স্পেস দিয়ে 0/3, 0/3 লেখার পর এন্টার মারবো। দেখো আমরা 0/3 ওপর কিন্তু অ্যাক্সেস পেয়ে গেছি। আমরা কিন্তু এখানে দুটো কমান্ড ইউজ করব। এই লিঙ্কটাকে বন্ধ করার জন্য শাটডাউন ইউজ করব, লিঙ্কটাকে ওপেন করার জন্য নো শাটডাউন ইউজ করব। আমি ইউজ করার পর হয়তো জিনিসটা আরও বেশি ক্লিয়ার হবে। সেটা হচ্ছে যে আমি এই মুহূর্তে কোথায় রয়েছি, আমি কিন্তু লগ ইন করে নেটওয়ার্কের মধ্যে ঢুকে গেছিলাম, তারপর হচ্ছে লগ ইন করে সুইচের মধ্যে ঢুকে গেছি, সুইচের মধ্যে টার্মিনাল কনফিগারেশনের মধ্যে ঢুকে গেছি, যার মধ্যে আমি টার্গেট করেছি বেচারা এই PC2টাকে, কোনো ইলিগাল কাজকর্ম করছিল হয়তো, তো তার টার্মিনালের যে নামটা ছিল সেটা হচ্ছে ফাস্ট ইথারনেট 0/3। এই যে এই লাইনটার দিকে এবার নোটিশ রাখবে, একই সঙ্গে এই লাইনটা এবং যে কমেন্টটা ইউজ করছি দুটোতেই নোটিশ রাখবে। সেটা হচ্ছে যে কমেন্টটা ইউজ করব, এই লিঙ্কটাকে আমি বন্ধ করে দেবো। এই লিঙ্কটা ইলিগাল কাজকর্ম করছে, ভাই তুই আমার PC কেন ঘাঁটছিস, তুই নেটওয়ার্কে কেন ভুলভাল কাজ করছিস, তোকে আমি বন্ধ করব। তার জন্য কি করব, FA 0/3টাকে ইনিশিয়ালাইজ করার পর আমরা লিখব শাটডাউন, SHUTDOWN, উইথাউট এনি স্পেস, কোনো স্পেস ছাড়া লিখব শাটডাউন, নিয়ে এন্টার। দেখো এন্টার করার সাথে সাথেই এই লিঙ্কটা লাল হয়ে গেছে, এবং আমরা জানি কি লিঙ্ক ডাউন হয়ে গেছে। লিঙ্ক ডাউন হয়ে গেছে মানে কি, আমরা জানি যে একটা লিঙ্ক ডাউন হয়ে গেছে বা আপ হয়ে, মানে লাল হয়ে গেছে মানে রেড সিগন্যাল দিয়ে দিচ্ছে, মানে এই লিঙ্কটা ডিস্ট্রয় হয়ে গেছে। এই লিঙ্কটার এমনিই কানেকশান রয়েছে, কিন্তু আসলে কিছু করতে পারবে না এই PCটা কোনোভাবে, আর প্যাকেট ট্রান্সফার করতেও পারবে না। প্যাকেট ট্রান্সফারের কথা যেহেতু এখানে চলছেও না, জাস্ট লিঙ্ক ডিস্ট্রয়ের কথা চলছে, তো মধ্য কথা আমি দেখতে পাচ্ছি যে এই লিঙ্কটা ডিস্ট্রয় হয়ে গেছে। তুমি চাইলে এবার কিছুক্ষণ পরে মনে হলো না, তোমার দয়া হলো যে PC2টাকে লিঙ্কটা যেটা ডিস্ট্রয় করেছি ওকে এবার খুলে দিই, ঠিক আছে, যেরকম আমাদের মধ্যে হয় না ব্লক করার পর আনব্লক করে দেওয়া, হোয়াট এভার ইট ইজ, জাস্ট পার্ট অফ জোক, ডোন্ট টেক ইট সিরিয়াস। তো এ বেচারা অনেকক্ষণ ধরে মাপি চাইছে, তো ক্ষমা প্রার্থনা করছে, একে আমি একটু দয়া করি। তো দয়াটা কীভাবে করব, দয়া করার জন্য শাটডাউন লিখেছিলাম, নো শাটডাউন লিখে দেবো, নো স্পেস দিয়ে শাটডাউন, SHUTDOWN, নো শাটডাউন। নো শাটডাউন লেখার পর এন্টার মেরে দেবো, লিঙ্ক আমাদের এগেন ওকে হয়ে যাবে। এইখানটা ইনিশিয়ালাইজেশন নিতে একটু টাইম লাগে, তো এবার ভেবো না যে এখানটা আবার কমলা হয়ে রয়েছে মানে কি লিঙ্কটা পুরোপুরি খুললো না, একটু খুলেছে, এরকম নট লাইক দ্যাট। সিমিলারলি এই জিনিসটা তোমরা অন্য একটা লিঙ্কের ক্ষেত্রেও করতে পারো। অন্য লিঙ্কের জন্য প্রথমে আমাকে রাউটার যে কনফিগারেশন, এই পোর্শনে ফিরে যেতে হবে, রাউটারের কনফিগারেশন পোর্শনে। তার জন্য প্রথমে আমি এক্সিট লিখব, এক্সিট লেখার পর রাউটার কনফিগারেশনে যাওয়ার পর অন্য কোনো একটা লিঙ্কে টার্গেট করছি, ফর এক্সাম্পল PC4কে টার্গেট করছি। PC4 এর লিঙ্কটা কী রয়েছে, 0/5 রয়েছে। বাই দা ইন দ্য মিন টাইম আমাদের এই লিঙ্কটা কিন্তু ওকে হয়ে গেছে, তো 0/5 রয়েছে, বেচারা একেই মারবো এবার, ঠিক আছে। তার জন্য আমি কি করব, 0/5টাকে ইনিশিয়ালাইজ করবো, INT FA 0/5, 0/5 মানে এই PC4 এর লিঙ্কটা, 0/5কে ইনিশিয়ালাইজ করার পর কী করবো, এই লিঙ্কটাকে ডিস্ট্রয় করে দেবো, লিখে দেবো শাটডাউন। বেচারা ও এতক্ষণ বেশ মজায় ছিল, ভালো জিনিসপত্র দেখছিল ইনকগনিটো মোডে, হোয়াট এভার ইট ইজ, আই এম সরি, ওই লিঙ্কটাকে আমরা শাটডাউন করে দেবো, ওকেও বন্ধ করে দিই না। তো এইও বন্ধ হয়ে যা। কিছুক্ষণ পরে আবার বলছে, ভাই আমার শুধু ইনকগনিটো মোডে নয়, আমি নিজে পার্সোনাল কিছু কাজও করছিলাম, আমার দরকার ভাই, একটু খুলে দে। রিকোয়েস্ট করার পর অ্যাডমিন বললো আচ্ছা ঠিক আছে খুলে দিচ্ছি, কোনো ব্যাপার না, নো শাটডাউন লিখে দেবো, নো শাটডাউন লিখে এন্টার মারবো। এন্টার মারলে দেখো লিঙ্কটা খুলে যাবে, কিছুক্ষণ পরে এই কমলা সাইনটা এগেন গ্রিন হয়ে যাবে। ওকে, ইনিশিয়ালাইজেশন হয়ে যাওয়ার পর এই সাইনটা গ্রিন হয়ে যাবে। সদ্য দাগা খেয়েছে, তো সেই জন্য কমলা হয়ে রয়েছে, কিছুক্ষণ টাইম লাগবে ওর গ্রিন হতে, গ্রিন হয়ে যাবে। তার মানে অ্যাজ এ অ্যাডমিন আমরা কি করলাম, এখানে এই পুরোটা একটা টেলিটাইপ নেটওয়ার্ক,
এই পুরো নেটওয়ার্কটায় আমি হচ্ছে সম্পূর্ণ হর্তাকর্তা। এই পুরো নেটওয়ার্কের সমস্ত দায় দায়িত্ব আমার, সমস্ত কন্ট্রোল, সবার কন্ট্রোল আমার হাতে। আমি হচ্ছে এই পাড়ার বড় দাদা, ঠিক আছে? তো এই নেটওয়ার্কের দাদা মানে এই নেটওয়ার্কের অ্যাডমিন পিসি সেটাকে ইউজ করে বাকি যে নেটওয়ার্ক বা বাকি যে নোডগুলোর যে লিঙ্ক, সেই লিঙ্কটাকে আমি ফিজিক্যালি ডিস্ট্রয় করে দিচ্ছি। মানে ধরে নাও যে তো একটা বন্ধু, তোমার হোস্টেলের পাশে খাটে বসে ভালো ইউটিউব ভিডিওটা দেখছিল, ইথারনেট পোর্ট মানে কেবিলটা গোজাচ্ছিল, তুমি গিয়ে একটা প্লায়ার দিয়ে ইথারনেট পোর্টটাই কেটে দিলে, ইথারনেট কেবিলটাই কেটে দিলে। এরকম নয় যে তুমি ল্যাপটপটা শাটডাউন করে দিচ্ছ, তুমি ইথারনেট পোর্টটাই কেটে দিলে, জাস্ট লাইক অ্যাজ দিস। এখানে সেটাই করছি, ওকে, বাই ইউজিং জাস্ট কমেন্ট। মানে আমি অ্যাডমিন পিসি থেকে সেটা করছি। এবার অ্যাডমিন পিসির হাতেই এত কিছু কন্ট্রোল এলো কী করে? তার জন্য আমাকে সুইচকে প্রোগ্রামিং করতে হয়েছে, সুইচকে কমেন্ট দিতে হয়েছে। সেই কমেন্টগুলো কী দিতে হয়েছে তোমরা সবাই জানো। বাই দ্য ওয়ে, আর একটা কথা বলে দিই, এই যে অ্যাডমিন পিসি থেকে আমরা এইগুলো করছি, এই সেম কাজটা তুমি অন্য একটা যে কোনো পিসিকেও অ্যাডমিন বানাতে পারো। এখানে আমি অ্যাজ এ অ্যাডমিন এটাকে সিলেক্ট করেছি। আর এই আইপি অ্যাড্রেসটা কিন্তু কোনো মানে নেই, ঠিক আছে? তো অন্য একটা পিসিকেও তুমি অ্যাডমিন বানাতে পারো, ঠিক আছে? সেখান থেকেও তুমি চাইলে এই সেম কাজটা করতে পারো, ওকে? তো এটাই ছিল আমাদের আজকের টোটাল এক্সপেরিমেন্ট, দ্যাট ইজ দ্য টেলিটাইম নেটওয়ার্ক। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো সমস্ত কিছু ইন ডিটেলসে আমি ব্যাখ্যা করার চেষ্টা করেছি, অ্যান্ড প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট আমি ডিসকাস করার চেষ্টা করেছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি তাহলে যেটা করতে হবে, অনেক দিন থেকে আমাদের সাথে জুড়ে রয়েছে। আর তোমাদের এর আগে যে ভিডিওগুলো আমি অলরেডি আপলোড করেছি সেগুলো দেখার জন্য অনুরোধ করব, যাতে পুরো সিকোয়েন্স অনুযায়ী যদি প্রত্যেকটা ভিডিও বাই ভিডিও দেখতে থাকো, 1 2 3 4 পর দেখতে থাকো, তাহলে পুরো নেটওয়ার্ক অ্যাজ ওয়েল অ্যাজ তাদের ল্যাবরেটরি এক্সপেরিমেন্টগুলো আস্তে আস্তে পুরো ক্লিয়ার হয়ে যাবে। মানে আমি এক্সপেরিমেন্ট নাম্বার 1টা একেবারে স্ক্র্যাচ থেকে শুরু করেছিলাম, তার আগেও যদি একটা ভিডিও বানানো আছে কী করে এই সফটওয়্যারটা ডাউনলোড করতে হয় তার উপর, একদম স্ক্র্যাচ থেকে আমি শুরু করেছি। আস্তে আস্তে অনেকটা এগিয়ে এসেছি। এরপরে আর 2টো এক্সপেরিমেন্ট আমাদের বাকি রয়েছে, তারপরে আমাদের কম্পিউটার নেটওয়ার্ক ল্যাবরেটরি শেষ হয়ে যাবে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো আমাদের চ্যানেলের জন্য জুড়ে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওটা খুব শীঘ্রই দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড বাই।